চম্পাহাটির বাজি কারখানায় বৃহস্পতিবার বিস্ফোরণ। ঘটনাস্থলের 1 কিলোমিটারের মধ্যে পিয়ালিতে বাজি কারখানার হদিশ। কারখানার মালিক নিজেই স্বীকার করেছেন তার কারখানার কোনো লাইসেন্স নেই। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই, এখানে বাজির কাজ করাই নিয়ম নেই। দক্ষিণ 24 পরগনার পিয়ালির 200 কলোনি, রাস্তার পাশে টিন দিয়ে ঘেরা কারখানা। চট করে দেখা না যায় ভেতরে কি চলছে। দূর থেকে দেখলে মনে হতেই পারে কারো থাকার ঘর। কিছুটা এগোতেই নাকে এলো বারুদের গন্ধ। ত্রিপল সরিয়ে ভেতরে ঢুকতেই চোখ কপালে। কারখানার মেঝেতে ছড়ানো শয়ে শয়ে চকোলেট বোম। এখানে চকলেট তৈরি হচ্ছে, যেটা এখনো পর্যন্ত নিষিদ্ধ। সেই নিষিদ্ধ চকলেট এখানে তৈরি হচ্ছে। শুধু এক রকমের চকলেট নয়, এখানে দেখালেই বোঝা যাবে যে একাধিক যে চকলেট পাওয়া যায় সেই চকলেট ছোট বড় এখানে তৈরি হচ্ছে। তার সঙ্গে অবশ্যই তৈরি হচ্ছে রং মশালা, যেটা পরিবেশ বান্ধব বাজি, সেটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটা কি নিয়ম মেনে? বলছি নিয়ম নেই, এখানে বাজির কাজ করাই নিয়ম নেই। যদি কেউ বাজি কাজ করতে পারে তার লাইসেন্স করতে হবে, অনেক কিছু এ করে, ডিসিপ্লিন মেনে তার করে। আপনার তো কিছু নেই। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। ভাবুন একবার, বাজি তৈরির লাইসেন্সই নেই, সেখানে রমরমিয়ে চলছে নিষিদ্ধ বাজি তৈরির কারবার। শুধু কি তাই, নিরাপত্তা বিধি নামে নেই গাদাগাদি করে রাখা বাজি মশলা। কারখানার পাশেই মালিক সহদেব মণ্ডলের বাড়ি, আশপাশে আরো কয়েকটা ঘর। এই সহদেব বাবুর বাড়ি পাশেই একটি পুকুর, তার পাশে এই কারখানা তৈরি করা হয়েছে। এবং সেখানে তিনি বলছেন যদি নিয়ম মানা হয়, চারিদিকে জলা জমি, নিয়ম না মেনেই যেমন নিষিদ্ধ চকলেট তৈরি করা হচ্ছে, তেমন বাড়ি সংলগ্ন যে মাঠ বা যেখানে এই কারখানা তৈরি করা হচ্ছে সেটাও নিয়ম না মেনে। চম্পাহাটি, বাসন্তী থেকে দত্তপুকুর, পাথর প্রতিমা থেকে বাগনান কিংবা এগরার খাদিকুল, গত কয়েক বছরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণ গেছে অনেকের। বৃহস্পতিবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপেছে চম্পাহাটি হাড়াল। গুরুতর আহত 2, কিন্তু এর পরেও কি টনক নড়েছে? এই যে বিস্ফোরণ হচ্ছে, এই যে একজন মারা গেল, এটাতে আপনাদের মানে কোনো রকম ভ্রুক্ষেপ নেই? ভূক্ষেপ নয় স্যার, ওটা যারা সেল করছে তাদের সমস্যা হচ্ছে, তাদের সেল থেকেই দুর্ঘটনাটা হয়েছে। সবাই তো গরিব মানুষ, সবাই তার লাইসেন্স করতে পারবে না। চম্পাহাটির বিস্ফোরণ স্থল থেকে 1 কিলোমিটার মধ্যেই পিয়ালির 200 কলোনি। এখনো সেখানে নিষিদ্ধ বাজি তৈরির রমরমা। শিয়রে বিপদ, তাও চলছে বেআইনি কারবার। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ড, যেখানে 9 জনের মৃত্যু হয়েছে। তারপরই প্রশাসনের কড়া পদক্ষেপ এবং বেনিয়মের অভিযোগে আজই শহরের 8টি হোটেল বন্ধের নোটিশ। পাশাপাশি কলকাতার 17টি হোটেলকে শো কজ নোটিশ দিয়েছে দমকল। মার্কুই স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট এবং সাডা স্ট্রিটের একাধিক হোটেলের অগ্নিবিধি নিয়ে উদ্বিগ্ন রয়েছে প্রশাসন। হোটেলের সঠিক অগ্নিবিধি মানা হয়েছে কিনা জবাব চাওয়া হয়েছে হোটেল কর্তৃপক্ষের কাছে। দমকলের তরফ থেকে এখন 500টি হোটেল চিহ্নিত করা হয়েছে, যার 90% হোটেলে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। তাদের মধ্যে 17টি হোটেলে শো কজ নোটিশ পাঠানো হচ্ছে। শনিবারের মধ্যে জানাতে হবে যে কেন তাদের হোটেল বন্ধ করা হবে না। এই যে 3টি হোটেলে ক্লোজ নোটিশ পাঠানো হবে, অবিলম্বে সেই হোটেল বন্ধ করতে হবে। আফসা হোটেলে, সেখানে দমকলে যারা আধিকারিকরা, তারা ফায়ার ডিপার্টমেন্টের যা যা কাগজপত্র রয়েছে, এই হোটেলে অগ্নি নির্বাপক যথাযথ ব্যবস্থা রয়েছে কিনা, লাইসেন্স রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। এবং অন্যদিকে দেখাবো কলকাতা কর্পোরেশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা এখানে রয়েছেন, তারা কিন্তু এই নোটিশগুলো এবং প্রত্যেক কটি হোটেলে যা যা বিল্ডিং প্ল্যান, যা যা হওয়া প্রয়োজন একটি কমার্শিয়াল বিজনেস চালাতে গেলে, তা ছিল কিনা সেগুলো খতিয়ে দেখছে। সমস্ত কিছু আমরা দেখে নিয়েছি, অনেক ডেভিয়েশন আছে, ফায়ার চেক ডোর নেই, অনেক কিছু নেই, সেটা আমরা সমস্ত কিছু কতগুলো হোটেল
হোটেলকে আপনারা সম্পূর্ণ ক্লোজ করলেন আজকে 8টা ক্লোজ হয়েছে, ওটা কেএমসি তরফ থেকে বলতে পারবেন। সিএসসি আছে, ফায়ার ডিপার্টমেন্ট আছে, কেএমসি থেকে আরো ডিপার্টমেন্ট আছে, বিল্ডিং আছে। আমাদের ব্যুরো হিসাবে 11টা মতো আপাতত হয়েছে, বাকি আরো ব্যুরোতে চলছে। আফসা, সেই হোটেল আফসা একেবারে যে নোটিশ, সেই নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে লেখা রয়েছে যে এই হোটেলের যে চেকলিস্ট, সেই চেকলিস্টগুলো সম্পূর্ণ নয় এবং একেবারে ইন্সপেকশন করে বেশ কিছু তথ্য পাওয়া যায়নি। হোটেলটি তাকে ক্লোজ করে দেওয়া হলো। ক্যামেরা দীপকের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা।